একটি চাইনিজ মনিটর আজ খুলব, দেখব কম দামি এসব মনিটরে কি পার্টস থাকে এবং কিভাবে এগুলো তৈরি হয়। কম্পিউটার মনিটরের দাম এখন খুবই বাড়তি, কমন কিংবা নতুন মডেলগুলোর দাম চলে গেছে অনেকটাই সাধ্যের বাইরে। মার্কেটে দেখলাম বাধ্য হয়ে অনেকেই কিনছেন কম দামি চাইনিজ মনিটর, যেমন এ জাতীয় 17 ইঞ্চি স্কোয়ার মনিটর অনেকেই কিনছেন পিসির সাথে ব্যবহারের জন্য। 3200 থেকে 3500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এ জাতীয় চাইনিজ এলসিডি মনিটর। বছরখানিক আগে এই মনিটরটি কেনা হয়েছিল 3100 টাকায়। একটি সিকিউরিটি ক্যামেরা সিস্টেমের সাথে কয়েক মাস এটা চলেছে। দেখতে প্রায় নতুনের মতো হলেও বছর ফুরোতেই দেখা দিয়েছে একটি ডিসপ্লে ইস্যু। আপনারা দেখতে পাচ্ছেন এটার স্ক্রিনে একটি ভার্টিক্যাল লাইন পড়ে গেছে। ডিসপ্লের এ জাতীয় সমস্যা মূলত রিপেয়ার অযোগ্য। মনিটরটি আগের অবস্থায় ফিরে পেতে চাইলে পাল্টাতে হবে এটার এলসিডি প্যানেল, কিন্তু সমস্যা হলো এসব প্যানেল রিপ্লেস করা এত ব্যয়বহুল যা ইনভেস্ট করা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। চাইনিজ মনিটরে এগুলো খুবই কমন সমস্যা, কিছুদিন যেতে না যেতেই দেখা দেয় নানা রকম ডিসপ্লে ইস্যু। চাইনিজ এই মনিটরটি খুলে আজ আপনাদের দেখাবো, জানবো কি থাকে এগুলোর ভেতরে আর কিভাবে তৈরি হয় কম দামি এলসিডি মনিটর। প্রথমে এটার স্ট্যান্ড ইউনিট আলাদা করব। স্ট্যান্ড পার্ট আলাদা করতে খুলতে হবে মাত্র 2টি স্ক্রু। এরপর নিচের অংশে আরও 4টি স্ক্রু রয়েছে, যেগুলো স্ক্রু হোলে মাউন্টেড থাকায় অটো স্ক্রুড্রাইভার ব্যবহার করা যাচ্ছে না। এগুলো খুলতে সাধারণ স্ক্রুড্রাইভার ব্যবহার করতে হবে। সবগুলো স্ক্রু খোলা হলে ফ্রেমটি আলাদা করতে হবে। এটার আপার ফ্রেমের চারপাশ আটকানো আছে প্লাস্টিক লকের মাধ্যমে। খুলতে হবে একটু সাবধানে এবং কিছুটা সময় নিয়ে। প্লাস্টিক লক কিংবা ফ্রেমের কোনো অংশ ভাঙলে পরবর্তীতে অ্যাসেম্বল করা সম্ভব হবে না। যদি পুনরায় অ্যাসেম্বল করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। আপার ফ্রেম ডিটাচ হলে এলসিডি বা ডিসপ্লে ইউনিট আলাদা করতে হবে। প্যানেলটি খোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভেতরকার কেবল কানেকশন। ডিসপ্লে প্যানেলের সাথে বেশ কিছু কেবল কানেক্টেড আছে, এভাবে ভেতর থেকে খুলতে হবে। এরপর আলাদা করতে হবে প্যানেল ইউনিট। চাইনিজ মনিটরের এ জাতীয় এলসিডি প্যানেল ওজনে বেশ ভারী হয়, একই সাথে এগুলো হয় বেশ মোটা, অথচ একটি চাইনিজ 32 ইঞ্চি এলইডি টিভি প্যানেলের ওজন মনে হয়েছিল এটা থেকেও অনেক হালকা। এখন বের করা গেল এলসিডি প্যানেল। ওয়ার্কিং কম্পোনেন্ট বলতে এসব মনিটরে খুব বেশি পার্টস থাকে না, গঠনেও তেমন জটিল কিছু না। ইনপুট বা আউটপুট পোর্ট বলতে এই মনিটরে আছে মাত্র 2টি পোর্ট। এখানে এই পোর্টটি হলো স্ট্যান্ডার্ড ভিজিএ পোর্ট, যার মাধ্যমে নেটিভ রেজলিউশন পাওয়া যায় 1024x768 পিক্সেল। এছাড়া একটা ডিসি পাওয়ার কানেক্টর আছে, এখানে সংযুক্ত করতে হয় সাথে দেয়া 12 ভোল্টের ডিসি অ্যাডাপ্টার। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ব্যাক কভারে প্রায় পুরোটাই ফাঁকা। এরকমই অল্প কিছু সাধারণ কম্পোনেন্টে তৈরি হয় এসব চাইনিজ মনিটর। মেইন কম্পোনেন্ট বলতে আছে একটি এলসিডি ড্রাইভার বোর্ড। এসব ড্রাইভার বোর্ড মার্কেটেও কিনতে পাওয়া যায়, দাম সম্ভবত 600 থেকে 700 টাকার মতো। এ জাতীয় এলসিডি ড্রাইভার বোর্ড নানাভাবে কাজে লাগানো যায়, যেমন চাইলে পুরনো ল্যাপটপের ডিসপ্লে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় হ্যান্ডমেড মনিটর। সেম এলসিডি ড্রাইভার বোর্ড সাথে ল্যাপটপের পুরনো ডিসপ্লে দিয়ে কিভাবে নিজের মতো মনিটর বানানো যায় এ বিষয়ে ভবিষ্যতে কোনো একটি ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন এবার এই ড্রাইভার বোর্ড বিষয়ে একটু জানার চেষ্টা করি। শুরুতেই এই কানেক্টরটি খুলতে হয়েছিল এলসিডি ইউনিট ডিটাচ করার জন্য। এটাকে বলা হয় এলভিডিএস কেবল কানেক্টর। মূলত ড্রাইভার মডিউল থেকে ডিসপ্লে আউট হয় এটার মাধ্যমেই। আর বহু মডেলের এলসিডি বা এলইডি ড্রাইভার বোর্ডে খুবই কমন পাওয়া যায় এ জাতীয় 30 পিন এলভিডিএস কানেক্টর, যেখানে পিন সংখ্যা মূলত থাকে 29টি। ড্রাইভার মডিউলের ডিসপ্লে প্রসেসিংয়ে মেইন ইলেকট্রনিক কম্পোনেন্ট হিসেবে কাজ করে এই একটি মাত্র চিপ। এটা রিয়েলটেকের একটি ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে কন্ট্রোলার আইসি চিপ। ডিসপ্লে প্যানেল টাইপ বা সাপোর্ট অনুযায়ী এটা সর্বোচ্চ ফুল এইচডি পর্যন্ত আউটপুট দিতে পারে। এলভিডিএস কানেকশনের পাশেই রয়েছে কিপ্যাড কেবল কানেকশন। এটা সরাসরি সংযুক্ত হয়েছে মনিটরের অ্যাডজাস্টমেন্ট কিবোর্ডের সাথে। কিপ্যাডের অংশটি আমরা অবশ্যই দেখব, তার আগে দেখব বাকি কানেকশন কি আছে।
লাস্ট কানেকশনটি রয়েছে শেষের এই প্রান্তে। এটা হলো ইনভার্টার আউটপুট, আর আমরা অনেকেই জানি এলসিডি বা এলইডি প্যানেলে ভিডিও ডিসপ্লে করতে কাজ করে দুটি কানেকশন। একটি হলো শুধুমাত্র ডিসপ্লে আউটপুটের জন্য এলভিডিএস কানেকশন এবং আরেকটি হলো ডিসপ্লে ব্যাকলাইট বা লাইটিংয়ের জন্য ইনভার্টার কানেকশন। এটা থেকে কানেকশন গেছে একটি ইনভার্টার মডিউলে। চলুন দেখি ইনভার্টার সার্কিটটি। এটাই হলো ব্যবহৃত প্যানেলের জন্য ইনভার্টার মডিউল। এলসিডি ড্রাইভার বোর্ড থেকে এখানে লো ভোল্টেজ ইনপুট হয়। এরপর ইনভার্টার মডিউল থেকে এরকম এক বা একাধিক আউটপুটের মাধ্যমে জ্বলতে পারে ফ্লোরোসেন্ট বা এলইডি টাইপ ব্যাকলাইট, অর্থাৎ এটা থেকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে আমরা দেখতে পাই পুরো ডিসপ্লে জুড়ে পর্যাপ্ত আলোর উপস্থিতি। চলে যাব মনিটরের কিবোর্ড অংশে। কিপ্যাড ইউনিট আটকানো আছে দুটি স্ক্রুর মাধ্যমে। এটাই হলো কিপ্যাড সার্কিট। মনিটরের পাওয়ার এবং ওএসডি মেনুর বিভিন্ন সেটিংস পরিবর্তন বা সেটআপে এটাই আছে সব মিলে 5টি বাটন টাইপ পুশ সুইচ। বিভিন্ন সেটআপ এবং সিলেকশনে প্রতিটি বাটন কাজে লাগে। বিশেষ করে যেহেতু এ জাতীয় মনিটরে কোনো রিমোট ফাংশন থাকে না, সকল অ্যাডজাস্টমেন্টে নির্ভর করতে হয় বাটন সেটের উপর। পাওয়ার স্ট্যাটাস মোড বোঝাতে একটি ডুয়াল কালার এলইডি আছে কিপ্যাডের সাথেই। এলইডির রেড এবং ব্লু কালারে বোঝা যায় মনিটর অফ বা অন সিচুয়েশন। সবশেষে এলসিডি প্যানেলটি একটু দেখব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা বেশ মোটা, সাথে খুবই ভারী একটি ডিসপ্লে প্যানেল। এ জাতীয় এলসিডি প্যানেল খুব একটা হাই রেজুলেশন সাপোর্ট করে না। দেখুন কি কানেকশন রয়েছে এটার পেছন অংশে। ডিসপ্লেতে লাইটিংয়ের জন্য দুটি হাই ভোল্টেজ কানেকশন এখানে আছে। দুটোই প্রয়োজন হয় প্যানেলে ব্যাকলাইট পেতে। এরপর সাথে আছে ডিসপ্লে আউটপুটের জন্য একটি এলভিডিএস কেবল। কেবলটি সরাসরি যুক্ত আছে ডিসপ্লের এলসিডি কানেক্টরে। এই প্যানেলটির নেটিভ রেজুলেশন মাত্র 1024x768, যা একেবারেই এন্ট্রি লেভেল বা ডিসপ্লে সিস্টেমের জন্য স্টার্টআপ রেজুলেশন। চাইলে পিসি বা অন্য কোনো ডিভাইসের সেটিংস থেকে এটা রেজুলেশন হাই করা যায়, তবে সেক্ষেত্রে স্ক্রিনের দৃশ্য কিংবা টেক্সট মোটেও শার্প লাগে না। মূলত এই ছিল একটি চাইনিজ 17 ইঞ্চি মনিটরের ইন্টারনাল কনস্ট্রাকশন। আমরা দেখে নিলাম কী ধরনের পার্টস থাকে এসব চাইনিজ মনিটরের ইনসাইডে এবং কিভাবে কাজ করে এসব কম দামি মনিটর। বই পড়তে যারা ভালোবাসেন তাদের জন্য ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে আজকের ভিডিও শেষ করব। দারাজে এখন চলছে 21শে বইমেলা 2022। কাজের ব্যস্ততায় কিংবা পাবলিক প্লেসে যারা যেতে চাচ্ছেন না, তারা চাইলে বইমেলার নতুন বইগুলো অনলাইনে কিনতে পারবেন দারাজের মাধ্যমে। 299 টাকার উপরে যে কোনো বই কেনাকাটায় ডেলিভারি চার্জ মাত্র 15 টাকা, সাথে পেয়ে যাবেন কুইক ডেলিভারি। দারাজের বইমেলা কালেকশন দেখতে এখনই ভিজিট করুন, লিঙ্ক আছে ভিডিওর ডেসক্রিপশনে। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব ভিডিও মিস করে থাকলে।